প্রথম হয়েছে কুমারপুর কোনায়পাড়া। গ্রাম্য এলাকার পরিবেশ এমনি খুবই মনোরম এবং সেই সঙ্গে সঙ্গে দুর্গাপূজার যে প্যান্ডেল এবং চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশে প্রথম হয়েছে কুমারপুর কোনায়পাড়া। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের একটা নতুন একটা ভিডিও। তো বন্ধুরা আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ব্লগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা চলেছি কোথাও একটা, তো এটা আর কোথাও না, এটা হচ্ছে বেলডাঙ্গা থানার মধ্যে যে আমাদের কালী পুজো হচ্ছে, সেই কালী পুজোর অনুষ্ঠানে আমরা এসেছি। আর সেখানে আমাদের বলা হয়েছিল আসার জন্য, কারণ যে কালী পুজোর আগে যে আমাদের যে দুর্গা উৎসব গেছে, তো সেটারই শারদ সম্মান দেওয়া হবে। এর জন্যই আমরা এখানে এসেছি পুরস্কৃত নেওয়ার জন্য বা প্রাইজ নেওয়ার জন্য। তো আমাদেরকে আগে থেকে ইনফর্ম করা হয়েছিল যে তোমরা কোনো একটা প্রাইজ পাবে অবশ্যই, তো তোমরা অবশ্যই এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করো। তো প্রথমে আমরা চলে আসলাম বেলডাঙ্গা থানাতে, তারপরে এসে আমরা মায়ের দর্শন করছিলাম, এখানে দেখতে পাচ্ছ। তো ভাবলাম যে কি আছে ভাগ্যে, তো আমরা এখন পর্যন্ত জানি না। তো আমাদেরকে বলা হয়েছে যে কিছু একটা পাবে, তো কি পাবে সেটা বলা হয়নি এখনো পর্যন্ত। তো সেটার জন্য আমরা ওদের আগ্রহে এখনো পর্যন্ত রয়েছি। তো এখানে মায়ের দর্শন করার পরে আমরা এখানে চলে যাব সে আমাদের স্টেজের প্রাঙ্গণের দিকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে থানার যে কালী পুজোটার মন্দিরটা যে আছে আমাদের, সে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, এখানে একদম আলোতে আলোকিত করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো কয়েক বছর পর এলাম থানার যে কালী পুজোতে। আগে ছোটতে অনেকবারই আসতাম, কাকাদের সাথে আসতাম বা বড় দাদাদের সাথে আসতাম। তো এখন আমরাই আর কি বড় দাদা হয়ে গেছি, তো আমাদের এই জন্য আসা হয় না আর কি। তো কয়েক বছর পরে আসলাম, খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে স্টেজের সামনে চলে এসেছি আমরা। আর এখানে কোনো একটা দাদা আমাদের গান গাইছিল, তো আমরা গান শুনছিলাম, পারফরমেন্স দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ আমরা স্টেজের যে গানগুলো গাইছিল আর কি, বা যে সম্মানীয় ব্যক্তিরা যে বক্তব্য দিচ্ছিল, সেগুলো আমরা শুনছিলাম আর এখানে আমরা বসছিলাম। তো তোমরা গানটা শুনলে, আমরা অনেকক্ষণ ধরে গানটা শুনছিলাম আর কি। তো কেমন লাগলো অবশ্যই গানটা কমেন্ট করে জানাতে পারো। আর দেখতে পাচ্ছ যে আমরা এখানে বসে আছি, অনেকেই আমাদের মতো অনেকেই এখানে বসে আছে। তো এরপর কি হচ্ছিল যে বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আছে, তাদেরকে সম্মান দেওয়া হচ্ছিল আর কি, স্টেজে বলা হচ্ছিল আর কি, তাদেরকে সম্মান দিয়ে পুরস্কৃত করে স্টেজে আনা হচ্ছিল। তো আমরা প্রোগ্রাম গুলো দেখছিলাম আর মনে মনে একটা কথাই ভাবছিলাম যে আমাদের বেলাটা কখন আসবে, আমাদের বারিশটা কখন আসবে। কারণ আমরা থাকতে পারছি না যে কখন এসেছি, কখন থেকে বসে আছি আমরা এখানটাতে, আর আমাদের নামটা কখন ডাকা হবে, আর সেই সময় দেরি। পরিবেশে প্রথম কুমারপুর কোনায়পাড়া দুর্গাপূজা কমিটি নগদ 4,000 টাকা এবং একটি মূল্যবান ট্রফি তুলে দিচ্ছেন রবিউল আলম চৌধুরী মহাশয়। প্যান্ডেল আরো সাজানো পরিবেশ এবং প্রতিমা করেছে, প্রত্যেকটাই পুজো কমিটি মূল্য করেছে। তো তোমরা দেখতে পেলে বন্ধুরা যে আমরা প্রথম বিজয়ী ঘোষণা হয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের শারদ সম্মানের পুরস্কার। তো আমরা যে ট্রফিটা নিলাম বা চেকটা নিলাম, চেক তো ছিল না এখানে, সেখানে আমাদের ক্যাশ ছিল। সেটা ছিল আমাদের মুর্শিদাবাদ রেজিনগর থানার MLA সাহেব ছিলেন, মিস্টার রবিউল আলম। তো ওনার কাছ থেকে আমরা পুরস্কার নিয়ে তারপর আমরা সেখান থানা থেকে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি ফেরার পথে প্রায় চলে এসেছি আমাদের।
তো তারপর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কাপটা নিয়ে এসে আমাদের মন্দিরে রেখে দিলাম। তারপর আমরা কি করছিলাম, যে আমাদের যে পাড়ার যে বৈশিষ্ট্য ব্যক্তিরা আছে তাদের সাথে আমরা আলোচনা করছিলাম যে তাদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা ছাড়া আমরা কখনো এই জায়গাটা আমরা পেতাম না। তো আগামী দিনে যারা আমরা আরো ভালো কিছু করতে পারি তাদের জন্য তাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে আমাদের। তারপর বড়দের সাপোর্ট এবং ছোটদের ভালোবাসায় আমরা কিছু উদ্যোগ নিয়েছি, সেটা এবার তোমাদেরকে দেখাবো আমরা। তো এরপর বড়দের সাপোর্ট এবং ছোটদের ভালোবাসা নিয়েই আমরা শুরু করলাম, যে আমরা এটাকে পথসভার মধ্যে আমরা যে আমাদের পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি পরিবেশ এবং আলোকসজ্জা দিয়ে। তো এটাই আমরা আনন্দ করে পুরো আমাদের যে পঞ্চায়েতটা আছে সেটার মধ্যে কুমাপুরের মধ্যে আমরা ঘুরবো। তো এটা আমরা আয়োজন করেছিলাম। এরপরে আমাদের কিছু মুহূর্ত সবাই একসাথে আনন্দ করছি, তোমরা দেখো। তো বন্ধুরা, এই ছিল আজ আমাদের ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাপোর্ট করো এবং আমাদের সাথেই থেকো। তাহলে কি হবে, আরো এই ধরনের নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবে। আরো নতুন নতুন ভিডিও আসছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের সাথেই থাকবে। বাই।